যে খাবার খাইতে আসছি দোকানে অনেক ভিড়, পাকিস্তানি দোকান। লুচি লুচি খাইতে আসছি। এই যে আমাদের টিম, ভিতরে জায়গা নাই, ওয়েট করতে হবে আমাদের। ভাবি হ্যাঁ বাইরে ওয়েট করেন, ভাই জায়গা দিছে। লুচি লুচির দোকান, আমাদেরকে টেবিল দিলে কেমন আল্লাহ, কিচ্ছু করার নাই, বাইরে ওয়েট করতে হবে। এই যে মনির ভাইয়ের মেয়ে মারিয়াম। সবাই চিন্তিত। সাত সকালের নাস্তা, রাস্তাটা দেখানোর চেষ্টা করবো কি। যে খাবারের অপেক্ষায় ছিলাম সেই খাবার চলে আসছে। দেখেন এই খাবার ফেসবুকে দেখে জি পাগল হয়েছে পুরা ফ্যামিলিতে। আর আমাদের এক টেবিলে জায়গায় নেয় না। মাশাআল্লাহ সবাই আনন্দে আছে। বাচ্চা বড় বাচ্চা ভাই আরেক টেবিলে বসে, আমি মনির ভাইয়ের ছেলে, মনির ভাইয়ের বউ এবং মনির ভাইয়ের মেয়ে বাচ্চা মরিয়ম ইনসাইড অ্যান্ড আমি। আলহামদুলিল্লাহ আমরা এত বড় ফ্যামিলি, এক টেবিলে জায়গা হয় না। আরও অনেকে বাকি হয়ে গেছে, যে যার কাজে চলে গেছে, আসতে পারে না। কিছুক্ষণের মধ্যে খাবার আরম্ভ করবো। এটা পাকিস্তানি ঐতিহ্যবাহী একটা খাবার, এই জন্য সেটা খাইতে আসছে। এই যে কি দিয়েছে দেখেন খাওয়ার জন্য, স্পেশালি এটাই আমাদের খাবার। এই যে মুলাম ভাই আলগা বসছে, একাই খায় না এটা খেয়ে আমরা কেক খাই ভাই। সাধারণ একটা খাবার, আসলে এটা পেঁয়াজ, এটা বুট, এটা কি আলু জাতীয় কোনো কিছু, এটা হচ্ছে একটা মিষ্টি জাতীয় কোনো কিছু। সো এখান থেকে ভাঙ্গা দেখায় কত সুন্দর করে ভাঙ্গা হয় খাবার, কত সুন্দর খাবে নরম ভাঙ্গা টাঙ্গা খাবার। দেন জড়াইলো সেই বেলপুরি, ছোট ছোট প্যাকেট, একটা 2 পাউন্ড করে, 2 টাকা করে। আবার এত কষ্ট করে আমরা আসলাম, কেমন লাগলো ভাইয়া? অনেক সুস্বাদু, অনেক ভালো। অনেকদিন পর বাঙালি খাবার খাইতে আসছি এই টিম ম্যানেজমেন্টের মধ্যে। সবার কাছে কেমন লাগছে? ভাবির কাছে কেমন লাগছে? পাকিস্তানি খাবারই তো দেশে। ভাবি কইতাছে বাঙালি খাবার খাইতে আসছে অনেকদিন পরে। ভাবি কইছেন না? আমি কইছি এটা বাঙালি না, তবে তেল জাতীয় খাবার সবার ইয়ে হয় না। না আসলেই না, আমার মানে কেমন জানি লাগছে। না না এই সমস্যা আমার নাই, বলতেছি না আমি ওই তেল জাতীয় খাবারটা পছন্দ করি। লন্ডনে কি আয়সা কোনো জায়গার খাবার ভালো লাগছে তো? না সত্য কথা, জিমা মানে লাগে জিম মনে আছে গ্রিন স্টির জালমুড়ি খাওয়াইছিলি আমি, এত মামা এত মজা জালমুড়ি। আমরা ফসা ভাত খাইতে খাইতে ভালো ভাত আনা শুনেন না লাগে না। এ বুঝাম ভাই সিগন্যাল পার হয়েছে তাই আমরা পারছি। সো এটা হচ্ছে জিমে আছে না জালমুড়ি নিয়েছে, এমন কটার কটা মামা বাংলাদেশি জালমুড়ি আমি খাই, আমি খাই, আমি ওয়ার্কশপ করে উঠতে পারি ভালো কথা ছিল। না 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 এই হচ্ছে আসলে আমরা লন্ডনে লন্ডন শহরে নিজেদের দেশজ খাবারের স্বাদ খুব মিসেসিভ। এখানে দেখা গেছে ঝালমুড়ি হোক অনেক লবণাক্ত হইলেও এখানে সব যারা ইউজ টু হয়ে গেছে, যেহেতু বাংলাদেশি খাবারের অপশন নাই, সেটাই তাদের কাছে অত্যন্ত ভালো লাগে। সো ইট এনজয়েবল। সবচেয়ে বড় কথা আমরা ফেসবুকে এড দেখে আজকে এই রমফোর্ডে আসছি জাস্ট লুচি খাওয়ার জন্য। দেখছেন দোকানটিতে অনেক ভিড়, যে ভিড়ে আসলে আমরা অনেকক্ষণ দাঁড়াইয়া তারপরে করছি, খাবার দাবার শেষ করছি, কারণ হালাল খাবার একটা ভীষণ করে। সো আমরা
খাবার টাবার শেষ করে বেরিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা খাবার কেমন কী আসবে সেটা না, সবাই একসাথে আজকে বন্ধের দিনে আমরা গেটিং টুগেদার করতে পারছি, সেটাই আমাদের কাছে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে। এটাই আমাদের কাছে অনেক আনন্দ লাগছে, কারণ হচ্ছে যে এই দেশে লেজারমেন্ট বলতে খুব কমই মানুষের হয় আনন্দ, কারণ হচ্ছে সবাই যে যার মতো ব্যস্ত থাকে। আমরা খুব সকালে ঘুম থেকে উঠে ডুবেটকে ছেড়ে বিদায় জানিয়ে এখানে অনেক কষ্ট করে আসতে পেরেছি, এই জন্যই আমরা গর্বিত। ভালো থাকবেন সবাই, এবং সবাই প্রিয়জনদের সাথে উপভোগ করতে থাকবেন। আসসালামু আলাইকুম।